হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুশফিক আর ফারহানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আশা করি জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো দেখতে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওর মূল টপিকস হলো কিভাবে প্রেম করতে হয় এবং প্রেমের সাফল্য কিভাবে অর্জন করতে হয় সেই বিষয়টি এই ভিডিওতে দেখানো হবে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা হোক। দেখছো বৌমা, তার প্লেট নাকি একদম খালি, অথচ কয়দিন ধরে হজমের সমস্যা ভুগছে। তাই নাকি? বাবা, তাহলে আপনার প্লেটে তো মাংস কেন? না মানে অনেক বেশি প্রোটিন খেলে তো আসলে ডাইজেস্টিং এর অনেক ঝামেলা হয়। আর আপনি বেশি প্রোটিন খেলে আপনার ওজনও বেড়ে যেতে পারে। আর ওজন বাড়া মানে ফ্যাট বাড়া। ফ্যাট বেড়ে গেলে তো হার্টের রোগ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। হার্টের রোগ তো আমাদের বংশের এটা বংশীয় রোগ। জি, লাউয়ের তরকারিটা দাও, অনেক মজা হয়েছে। বেশি করে খান বাবা। না তুই খাইবে না কাকা, হাইটে কই যাস? ফ্যাক্টরি যাই, হাইটে রাখে তো বাইক কই? ওই বাসায় বিয়ার করে তো মানুষের ইঞ্জিন রানিং হয়, তোর গাড়ির ইঞ্জিন বসে গেল নাকি? রাইট বাসায় কেন? একটা চটকালে দাঁত ফাই দেবো। ফাজিল, এই টাইম বাসা থাকি সারাদিন বসে থাকি না? ফ্যাক্টরি যাই কিসে বাইকে বসে যাই, ফ্যাক্টরি থেকে কি করি বসে থাকি, আবার ফ্যাক্টরি থেকে বাইকে বাসা যাই বসে থাকি, বাসায় যাই বসে থাকি। একটা মানুষ সবসময় বসে থাকে, এই মানুষ অসুস্থ হবে না? তার মধ্যে প্রথম বাইকটা কিনছিস, তারপর তোর দেখা দেখে আমি কিনছি, তারপর আস্তে আস্তে এলাকার সবাই কিনলো। আর আজকে কিনা তুই কষ্ট তোর বাইক ভালো লাগে না, এটা তো বেমানি গেল। তো সত্যি করে কথা তো কি মিশতে করো না, আমি কিন্তু তোর বন্ধু দোষ। বুঝলে এই যে কথাগুলো কইলাম, এই জায়গায় একটা কথা আমি কই নাই, এই কথাগুলো কইছে আমার বউ। প্রথম যখন আমার এই কথাগুলো কইলো, আমি মনে করলাম কি কি প্রেম, কি ভালোবাসা, কি রোমান্স। এই পিনিকে আমি বেশি ঠিক আছে, বাইকে যাবো না, হাইটেই যাও। আমা এই যে হাঁটা শুরু করলাম, রাস্তা শেষ হয় না, দুই পা নতুন জুতা ফসকা বলে কি হয়েছে দেখ, শুয়ে যাবো রাস্তায়। মা কি কেয়ারিং বউরে বাবা, ভালো একটা বউ পাইছিস রে, টান দে মামা। দুই ঘন্টা আগে বিদ্যুৎ সাথে পান্দল উঠছে, মারা গেছে, মাটি দিয়েছি, এরপর আমি আর জানি না। বেগমে কে বলেছে আপা? আপনার যেটা পছন্দ সেটি বেছে নিয়ে যান আপা, প্লিজ। এবার বেঁচে সোজা আঙ্গুলে ঘি না বের বলে আঙ্গুল আঁকা করতে হবে। ঠিক আছে, এটা ধরেন। আপু, আপু, আমার এই মাছগুলা না আজকে ধর্মঘট করছে। হ্যাঁ, ওরা আর শক্ত হইবে না। আপনি আর ওদের আজাদ দিয়েন না। এই ভাই আমার থেকে মাছটা যে কিনছে, টাকা আমি আপনার দিয়ে দিতেছি, আপনি নিয়ে যান আপা। আমি আর আমার হাজবেন্ড বাইকে করে আসলাম, আবার বাইকে করে যে ফেরত যাবো, তেলের টাকা কে দিবে? আমি দেবো, এই যে দিয়েছি আপনাকে। হ্যাঁ, আপনি দিচ্ছেন আপা, যান আপনি যান। আপাই জিতছে, আপাই জিতছে, এই আপাই জিতছে, 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 আপাই জিতছে। জানো, এই জানো, ডান দিকে দেখো না ধুন্দুল গুলো। একটু শাকসবজি খাবো তো, সেই জন্য বাগানে আসলাম শাক তুলতে। খাবার সবজি খাবার তো আমাকে বললো, বাস নিয়ে আসেনি। এই কথা আমি বলছি, আমাকেও শাক তুলতে পারে। বৌমা বললো ক্ষেতের শাকগুলা টাটকা হবে, ফরমালিনও নেই, সেজন্যই তো তুলতে আসলাম বাবা। বাজারে তো এগুলা বাসি টাসি পাওয়া যায়। আম্মা, তোমার বৌমা কিন্তু বেশি বেশি করতেছে আম্মা, এটা কেমন ধরনের কথা? শাক সবজি খেতে ইচ্ছা করলে কি চিন্তা পাঠাই দিবে? কি বলে এই সমস্যা ওই সমস্যা, এমন সমস্যা তেমন সমস্যা, এই হাঁটো ওই হাঁটো, কি ডাক্তার? একটা বিস্কুটে তো হয় না, দেখছেন না সাইজটা, সবসময় সঙ্গে রাখি। নিন না প্লিজ। না না ঠিক আছে, আমার একটা চলবে। ঠিক আছে, হবে না। আমার অবশ্য অভ্যেস হয়ে গেছে। আমি সত্যি খুব ভাগ্যবান, এমন একটা পরিবারে আমার মেয়েটা বউ হয়ে আসতে পারছে।
ভাবি জানেন, আমার পূর্বপুরুষ জমিদার ছিল, টাকা পয়সা ধন তুলো কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু ওই যে জমিদার যে প্রথা, আমি অনেকটা সেরকমই হয়ে গেলাম। বদভ্যাস, ইচ্ছে মতো খরচ করেছি, টাকা পয়সা উড়িয়েছি, জমি জমা বিক্রি করেছি, করতে করতে একসময় সব শেষ হয়ে গেছে। কিন্তু একটা সময় আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল। অসুস্থতার চিকিৎসার অভাবে আমার স্ত্রী মরে গেল। জানি ভাবে একজন সন্তানের সামনে টাকার অভাবে পায়ের মৃত্যু যে কি কত বড় বেদনাদায়ক, আপনাদের তা বলে বোঝাতে পারবো না। তখন থেকেই বেটে এমন একটা সময় আসলো যখন ওর পড়াশোনার খরচটা চালাতে পারছিল না। ওর পড়ার খরচ টিউশনি করে নিজেই চালাতে লাগলো। এরপর থেকেই বিনা প্রয়োজনে কোনো কিছু খরচ হতে দেখলে ও মেনে নিতে পারে না, কোনো অপচয় পছন্দ করে না। আপনারা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে আমি খুশি হব। আপনি আমাকে হানিমুনে যাবেন? হ্যাঁ সত্যি? সত্যি। কোথায় যাচ্ছি আমরা? শোনো, আমার না প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে। হ্যাঁ, সিঙ্গাপুরে যাবো। পরে যখন তোমার কথা মাথায় আসলো, সিঙ্গাপুর নেপাল হয়ে গেছে, এখন আমরা নেপালে যাবো। কি এমন কেন? কেমন? আমি আপনি সিঙ্গাপুর যেতে ছিলেন, আমি সিঙ্গাপুরে যাব। ঠিক আছে? সত্যি সিঙ্গাপুর যাচ্ছি। প্রমিস। প্রমিস। Yes. আর আমি সরি, আসলে মাকে হারানোর পর থেকে আমি অনেক বেশি কেমন জানি হয়ে গেছে। আমার কাছে মনে হয় একটা টাকা হচ্ছে করা উচিত না। যদি আমি অতিরিক্ত করেছি, আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন প্লিজ। এত সুইট করে বললে প্রতিটা হাজবেন্ড অপেক্ষা থাকবে, বউ কখনো লিখতে করবে, আরো বোঝাবে না, আবার বউ এসে বোঝাবে। একটু করে আমাকে একটু বুঝিয়ে দিন।